গলসিতে প্রচারে এসে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বিজেপি প্রার্থীকে বেঈমান বলে কটাক্ষ করলেন। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল গলসি 2 নম্বর ব্লকে নির্বাচনী প্রচার করলেন। এদিন তিনি প্রথমে ব্লকের ভুরি অঞ্চলে মোহনপুর গ্রামে পুজো দিয়ে মুঘল শ্রীমাতে একটি আলোচনা সভা করেন, যেখানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ, গলসি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ, জেলা সম্পাদক শৈলেন হালদার সহ বহু মহিলা তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিনের সভা মঞ্চ থেকে দুই বিধায়ক রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপিকে কটাক্ষ করেন। প্রার্থী সুজাতা মণ্ডল তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের উদ্দেশ্যে বলেন, তিনি আবার কিসের প্রতিপক্ষ? প্রতিপক্ষ তো তখনই মনে করতাম যদি দেখতাম তিনি সুযোগ পেয়ে কাজ করছেন। তিনি তো কোনো কাজই করেননি। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি প্রার্থী গলসিতে নির্বাচনী প্রচারে এসে সুজাতা মণ্ডলকে কটাক্ষ করে বলেছিলেন, তৃণমূল কলতলায় ঝগড়া করার মতো প্রার্থী দাঁড় করিয়েছে। সেই প্রসঙ্গে সুজাতা মণ্ডল বলেন, এইসব কালচারই উনি অভ্যস্ত, ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেটাই বলে। মমতাদি না থাকলে ওনার নামের পাশে সাংসদ বসতো না। তাই ওনার মতো একজন বেঈমান, একজন মিথ্যুক, একজন ধাপ্পাবাজ, একজন গদ্দারের কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। আজকের এই সভায় বহু মহিলা সমর্থক উপস্থিত থাকায় তৃণমূল প্রার্থী ভুরি অঞ্চলের তৃণমূল নেতা সুবোধ ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন। ব্লক সভাপতি শেখ সাবির উদ্দিন আহমেদ জয়ের ব্যাপারে 100% আশাবাদী বলে জানান। গলসি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। আজকে শত শত মহিলারা এই তীব্র রোদ গরমে এসে যেভাবে আশীর্বাদ সমর্থন জানালো, তাতে আমি অভিভূত, উচ্ছ্বসিত। একটা জিনিস বুঝতে পারছি যে মহিলারা এবারে বিষ্ণুপুর লোকসভায় জেতাবে তৃণমূল কংগ্রেসকে। 2019-এ আপনি যারা হয়ে প্রচার করেছিলেন, 2024-এ আপনি তারই প্রতিদ্বন্দ্বী, লড়াই কেমন হবে? আমি তাকে কোনো প্রতিপক্ষ মনে করি না। যিনি কোনো কাজই করেননি, উন্নয়নই করেনি 10 বছরে, তিনি আবার কিসের প্রতিপক্ষ? প্রতিপক্ষ তো তখন মনে করতাম যদি জানতাম তিনি সুযোগ পেয়ে কাজ করেছেন। তিনি জাস্ট নর্মাল একটা প্রতিযোগী। আর দেখুন, লড়াই আমার মানুষের অধিকার রক্ষার জন্য, কারণ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বিষ্ণুপুর লোকসভা আসনটিতে নির্বাচিতই করেছেন, যাতে আমি এখানকার মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই লড়তে পারি। আমার প্রতিপক্ষ বলে আমি কাউকে ভাবছি না। কিছুদিন আগে বিজেপি প্রার্থী গলসিতে এসে আপনাকে এবং আপনার দলকে কটাক্ষ করে বলেছিলেন আপনি তৃণমূল নাকি কলতলায় ঝগড়া করার মতো প্রার্থী দাঁড় করিয়েছে। দেখুন, এইসব কালচারে উনি অভ্যস্ত, ওনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সেটাই বলে, তাই জন্য উনি এগুলো নিয়ে অভ্যস্ত। মমতাদি না থাকলে ওনার নামের পাশে কোনোদিন সাংসদ পদে বসতো না। তাই ওনার মতন একজন বেঈমান, একজন মিথ্যুক, একজন ধাপ্পাবাজ, গদ্দারের কথার উত্তর দেওয়ার প্রয়োজন করছে। দেখুন, একটা জুমলাবাজ পার্টিকে নিয়ে বলবো কি, আপনি যদি বিজেপির ফুল ফর্ম দেখছিলেন তাহলে কি নাম না, ভারতীয় জুমলাবাজ পার্টি। তো তাদের সবটাতেই মিথ্যা, সবটাতেই চালাকি, আর মানুষ সেটা ধরে ফেলেছে। এবং এখন ওরা বুঝতে পেরে গেছেন যে 18 তো বাদ দিন, 18-র অর্ধেকের অর্ধেক হবে তো বাংলাতে। সেই আতঙ্কে ওনারা দিন গুনছেন, প্রহর গুনছেন। ওদের রাজ্য সভাপতি বিরোধী দলনেতা ভুলভাল বকছেন। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হতাশায় দিনের পর দিন মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছেন। এতটাই ভুলভাল বকছেন যে ওনার কথার কোনো খেই খুঁজে পাচ্ছে না। মানুষ ওনাকে জোকার বলছেন। ওই যে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী জোকার। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100%। মমতাদির উন্নয়ন জিতবে, বিষ্ণুপুর লোকসভায় জোড়াফুল ফুটবে, আর তৃণমূল কংগ্রেস জিতবে। কারণ মমতাদির উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার মানুষের মনে সাড়া ফেলে দিয়েছে। আমরা এখন এসছি ভুরি অঞ্চলে। ভুরি অঞ্চলে এসছি, এখানে একটা মহিলা সভা হচ্ছে। আমাদের এখানে প্রার্থী এসে হাজির হয়েছেন। মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, কাছের মানুষ, কাজের মানুষ। আমরা সুজাতা মণ্ডল মহাশয়াকে পেয়েছি এখানে। করার পরে আমাদের ভুরি অঞ্চলের টোটাল মহিলা এখানে হাজির হয়েছে। হাজির হয়ে যাওয়ার পরে এখানে আমরা সভা করলাম। সভা করার পরে ভুরি অঞ্চলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে আমরা ঘুরবো। ঘোরার পরে তারপরে গোগ্রাম অঞ্চলে যাব। গোগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় 2019 সালে এই আসনটিতে বিজেপি জয়লাভ করেছে, সেখান থেকে আপনারা কীভাবে জয়টা দিচ্ছেন? এখন মানুষ বুঝতে পেরে গেছে যে 19 সালে মানুষকে ভুল বুঝিয়ে ভোটাধিকার প্রয়োগ করে যিনি প্রার্থী এখানে হয়েছিলেন, আমাদের সৌমিত্র খা মহাশয়, তা উনি ভোটের পর এখানে একবারও আসে নাই। বাংলা মানুষের জন্য একবারও কোনো কাজ করে নাই। যে এই পশ্চিমবাংলার মানুষের জন্য বা আমাদের এই গলসি 2 নম্বর এলাকার মানুষের জন্য এই যে 100 দিনের কাজের টাকা বন্ধ, এই যে আবাস যোজনার টাকা বন্ধ, তা এই জন্য একবারও দিল্লির দরবারে গিয়ে কোনোদিনই একটা চিঠি পর্যন্ত করে নাই। রাস্তায় নামিয়ে আন্দোলন করা তো দূরের কথা, একবারও চিঠি পর্যন্ত করে নাই। এখানকার মানুষ বুঝতে পেরে গেছে যে ওদের ভুল বুঝিয়ে ভোটাধিকারের কৌশল এখানকার মানুষ বুঝতে পেরে গেছে। এত মহিলার উপস্থিতিটা আমাদের প্রার্থী সুজাতা মণ্ডল যেমন আমাকে হয়তো বলেছেন যে ঠিকই আছে, কিন্তু সর্বোপরি যিনি এটার কৃতিত্ব পাওয়ার অধিকারী তিনি হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প প্রত্যেকটা মহিলার কাছে
মহিলার বাড়িতে পরিবারে পৌঁছে দিয়েছে। তার জন্যই উৎসাহিত হয়ে এত মহিলার এখানে উপস্থিতি। এক ডাকে এই ভুঁড়ি অঞ্চলে 300 আমাদের মহিলা গ্রুপ আছে। এই 300 মহিলা গ্রুপের থেকে বেশ কিছু সংখ্যক এখানে এসে হাজির হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মহিলার সম্মানকে স্বাগত জানানোর জন্য। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয় বলে 100% আশাবাদী। আজকের মহিলারাই সাড়া দিচ্ছে, কি হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুবোধ ঘোষ, আমি ভুঁড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।